ইফতারের পর অলসতা বেড়ে যাওয়ার মূল কারণ অন্ত্রের হজম প্রক্রিয়া। রমজানে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে শরীর পুনরায় শক্তি ফিরে পেতে শুরু করে। তবে অনেকেরই দেখা যায় ইফতারের পর ক্লান্ত বোধ করেন, ঘুম ঘুম ভাব অনুভব করেন, শরীর দুর্বল মনে করেন এবং রীতিমতো এ থেকে বেরিয়ে আসতে লড়াই করেন। কিন্তু কেন এমন হয় তা অনেকেরই অজানা। তাই চলুন জেনে নেওয়া যাক এর কারণগুলো ও কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায় তা সম্পর্কে। ইফতারের পর ক্লান্তবোধ ও ঘুম ঘুম ভাব হওয়ার কারণ। দীর্ঘ সময় পর খাবার খাওয়ার পর কিছুটা ক্লান্তি অনুভব করা স্বাভাবিক এবং এতে উদ্বেগের কিছু নেই। পুষ্টিবিদদের মতে ইফতারের পর শরীর আরাম অনুভব করে এবং অলসতা বেড়ে যাওয়ার মূল কারণ অন্ত্রের হজম প্রক্রিয়া। ইফতারের সময় একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেললে আমাদের হজমের গতি দ্রুত বেড়ে যায়, তাই মস্তিষ্ক অন্ত্রের দিকে বেশি পরিমাণে রক্ত সরবরাহ করে, যাতে হজম প্রক্রিয়াটি সহজ হয়। ফলে শরীরের অন্যান্য অংশ, বিশেষ করে মস্তিষ্কে রক্ত প্রবাহ কিছুটা কমে যায়। এ কারণে ইফতারের পর আমরা ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অনুভব করি। এ থেকে পরিত্রাণের উপায়: একসঙ্গে অনেক খাবার না খাওয়া। ইফতারের সময় আমাদের সামনে নানা পদের খাবার তৈরি থাকে, সেখান থেকে একটু একটু করে খেলেও পেট ভরে যায় দ্রুত। এই যে একবারে অনেকগুলো খাবার খেয়ে নেওয়া সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার একটা বড় কারণ। আপনি ক্ষুধার্ত ঠিক আছে, তবে পেটকেও সময় দিতে হবে হজম করতে। তাই একসঙ্গে সব খাবার না খেয়ে সময় নিয়ে অল্প অল্প করে খান, কিছুক্ষণ পর পর খান। পানি শূন্যতা দূর করা। সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই আমাদের দেহে পানি শূন্যতা দেখা দেয়। ইফতারে ডুবো তেলে ভাজা ও বিভিন্ন মশলাদার খাবার খাওয়া হয়, ফলস্বরূপ পানির ঘাটতি পূরণ হয় না। ইফতারের পর শরীরে প্রচুর পানির দরকার হয়, তাই বিভিন্ন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি খেতে হবে। 1 কাপ চা কিংবা কফি পান। রোজায় চা কিংবা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকে, তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য 1 কাপ চা কিংবা কফি পান করা যেতে পারে, কারণ এ ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন আপনাকে ভেতর থেকে সতেজ রাখতে সাহায্য করে। তবে এই চা কিংবা কফি যেন খুব কড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন। সেই সঙ্গে রমজানে 1 কাপের বেশি পান না করাই ভালো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করা। ইফতারের পরপরই শুয়ে বসে থাকা উচিত নয়, বরং স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। আমাদের শরীর আমাদের মনের কথা শুনে চলে, তাই নিজেকে ক্লান্ত ভাববেন না, বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীরের ক্লান্তি দূর হবে সহজেই। নামাজ পড়া। ইফতারের শুরুতে অল্প খাবার, যেমন একটা খেজুর ও 1 গ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন এবং ততক্ষণে আপনার পেটও খাবার হজমের জন্য তৈরি হবে। নামাজ শেষ করে ইফতারের বাকি খাবারগুলো ধীরে ধীরে খাবেন।